বৈবাহিক জীবন পুরাটাই ইবাদতের জীবন, স্বামী স্ত্রীর জীবন পুরাটাই ইবাদতের জীবন। বেচালার জীবন গুনাহের জীবন মিয়া, কিন্তু বৈবাহিক জীবন ইবাদতের জীবন। এ কারণে কেউ যদি যুবক হয়, যুবতী হয়, তাদেরকে তাড়াতাড়ি পাত্রস্থ করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেয়া অভিভাবকদের জন্য আল্লাহর রসুলের নির্দেশনা আল্লাহর রসুল উম্মতের মাঝে রেখে গেছেন। এখন কি করে? এখন বিয়ে ঠেকায় ডিগ্রি হাসিল করা। ডিগ্রি করতে করতে বৈবাহিক জীবনের আদর্শ নারী জাতি ভুলে যায়। ডিগ্রি হাসিল করতে করতে ভিন্ন নারীদের সাথে আলাপ করতে 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 তাদের সাথে চলতে চলতে ডিগ্রি অনেকগুলো হাসিল করে, কিন্তু চারিত্রিক অবক্ষয়ের মালা গলায় লয়ে ঘুরে বেড়ায়। দেখেন না, এমন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ডিগ্রি হাসিল করে, যে ইউনিভার্সিটিতে হিজাব পরে যুবতী নারী আল্লাহর বিধান মেনে গেলে পরে তার হিজাব ধরে টানাটানি করা হয়, তার হিজাব খোলার চক্রান্ত করা হয়। মুসলিম দেশ, মুমিনের দেশে এটি এত জঘন্য অপরাধ যে যেই শিক্ষাঙ্গনে নারী জাতির সৌন্দর্য নিয়ে টানাটানি হয়, ওইটা শিক্ষাঙ্গন হতে পারে না। ওই শিক্ষাঙ্গনগুলোকে পতিতালয় বানানোর চক্রান্ত করছে একদম ভিনদেশী দালালের গোষ্ঠী। তারা মুসলিম শিক্ষাঙ্গনের আভিজাত্য এবং তাদের আদর্শকে কবরস্থ করতে চায়। ইসলাম বলে কি, বালেগা হয়েছে তাকে বিয়ে দিয়ে দাও, তার জৈবিক চাহিদার জীবনকে আরেকটা পুরুষের সাথে মিলিয়ে দাও, হালাল তরিকা তার জন্য খুলে দাও, তার জীবনকে সুন্দর করে দাও। এ কারণেই বিবাহকে অর্ধেক ঈমান বলা হয়েছে, যে বিয়েটা হলো ঈমান। বিয়ে দেরি করার ভেতরে ফজিলত না, বিবাহ তাড়াতাড়ি করার ভেতরে ফজিলত। আর এখন যে ছোট ছোট হায়াত পায়, ডিগ্রি হাসিল করে বিয়ে করতে করতে 40 বছরে বিয়ে করবা, তারপরে এই যে আন্ডা বাচ্চা শিখি আদলি রাখা আস্তে করে খবরে চলে যাবে। বুঝো না এই কথাটা? আর যদি তাড়াতাড়ি বিয়ে করো, কমাস কম একটা বালেক সন্তানের কামাই রুজির চেহারা দেখে যেতে পারবা। কারণ মানুষের হায়াত এখন খুব বেশি না, মানুষের হায়াত এখন ছোট, মানুষের হায়াত ছোট। কিন্তু বৈবাহিক জীবন যত দেরিতে শুরু হবে, ছোট্ট হায়াতে গুনাহের রাজ্য তত প্রতিষ্ঠিত হবে এবং প্রসারিত হইতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূলের নির্দেশনা হলো, বিয়ের সময় হলে তাড়াতাড়ি বিয়ে শাদী সম্পাদন করে ফেলাও। এর মাধ্যমে চারিত্রিক হিফাজত হবে, একটা যুবকের চরিত্র সুন্দর হবে, একটা যুবতীর চরিত্র সুন্দর হয়ে যাবে। আশ্চর্য বিধিবিধান বিবাহের ভেতরে আল্লাহ তাআলা রেখেছেন, যে স্বামী বিবির হক আদায় করবে আর বিবি তার স্বামীর হক আদায় করবে। হক হুকুক আদায়ের মাধ্যমে তারা আল্লাহর হক আদায় করে আল্লাহর কাছে যেমন জান্নাতে থাকবে, স্বামী স্ত্রী যারা একে অপরের হক আদায়কারী হবে তারাও জান্নাতের ভেতরে একে অপরের কাছে থাকবে। একটি মুআশারাতি জীবন শুরু হয়েছে জান্নাতের ভেতরে, একটা বন্ধনের স্টার্টিং হলো জান্নাতে। সেটা হলো স্বামী স্ত্রীর বন্ধন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানায়া স্বামী স্ত্রীর বন্ধনের বুনিয়াদ আল্লাহর জান্নাতে করেছেন। দুনিয়ার জিন্দেগিতে মুআশারাতি বিধান দিয়ে তাদের সুন্দর ঘরোয়া জীবনের আদর্শকে ইবাদত বানিয়ে তাদের এই আদর্শটাকেই একে অপরের সাথে জান্নাতে থাকার বাহানা বানাইছেন, যে পৃথিবীর সকল স্বামীরা জান্নাতে তাদের বিবিদের সাথে থাকবে আর পৃথিবীর সকল বিবিরা জান্নাতে তাদের স্বামীদের সাথেই থাকবে। মহিলারা স্বামীদের সাথে থাকবে আর পুরুষেরা বউগুলোর লগে থাকবে। জান্নাতে এরা একসাথে বসবাস করবে। এবং হাদিস বলে তো তাই, যে বিবিকে আল্লাহ তাআলা হুরদের চাইতে অধিক সৌন্দর্য দান করবে, আর স্বামীদেরকে আল্লাহ তাআলা গেলমানদের চাইতে অধিক সৌন্দর্য দান করবে, যে তার বিবির চক্ষু জান্নাতে তার স্বামী দেখলে শীতল হয়ে যাবে, আর বিবিরে দেখলে স্বামীর চোখ শীতল হয়ে যাবে। দুনিয়ার মাটিতে পেঁচে পুষে পইরাও ঘর সংসার করে, পছন্দ হোক আর না হোক। জান্নাতের ভিতরে অপছন্দের কোনো কারবার টারবার নেই।
মনে করেন যৌতুক লয়ে বিয়ে করছে, একটা বেডঙ্গা বারকা ধরে লয়েছে, এর থেকে 4-5টা বাচ্চা হয়েছে, পছন্দ হোক আর নাই হোক, আর ভিতরে জ্বালা নিয়া ঠেলাই করে কয় তুমি তো আমার নূরজাহান। এটা কিন্তু এমনি কইছে, ঠেলাই করে কইছে। বিয়া করছিল যৌতুক লয়া, একটা ধরে আইনা দিছিল, বাপে কইছো সম্পদ দিয়া যৌতুক দিয়া সুন্দর একটা ছেলে কালামার গায়ে ঠেলে হয়েছে। হেই তুই তোর এটা বিয়া করতে কইছে কে? তুই একটু দেখে শুনে বিয়া করতি, ভালো দেখে বিয়া করতি, যে তোর চক্ষু শীতল করবে করতি। তুই কালামার গায়ে একটা বিয়া করছস যৌতুক আদায় করে। এখন তো সারা জনম যে আই লাভ ইউ কবি, দিলের থেকে আইব না আই লাভ ইউ। তবে হ্যাঁ, একটা আশ্চর্য তথ্য আপনাদের কানে পৌঁছে দিয়ে যাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সকল ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগে, কিন্তু ওই যে দুয়া এটা লৌকিকতা সহকারেও কবুল হয়। আর একটা জায়গায় লৌকিকতা সহকারে কথোপকথনের শব্দগুলো ইবাদত হয়, সেটা হলো স্বামীর সাথে কেউ যদি লৌকিকতা করেও ভালো কথা কয়, ওই যে কুলু কাউলান সাদীদা, এর উপরে আমল যদি কেউ করে। আর স্ত্রীর সাথে যদি কোনো স্বামী লৌকিকতা করেও বলে যে মারাত্মক ভালো রান্না করেছে, তরকারি সোনারগাঁও হোটেলেও পাক হয় না, আসলে লবণ বেশি হয়েছে, কিন্তু ইখলাসের সাথে মুহাব্বতের সাথে স্বামী স্ত্রীর প্রশংসা যদি করে ফেলায়, যদি এটা দিল থেকে নাও করে, মুখ থেকেও যদি করে, তথাপি এ প্রশংসার প্রতিটি শব্দে শব্দে আমল নামায় আল্লাহ তাআলা নেক জমা করে দেয়, মুআশারাতি হক সৌন্দর্য করার, মণ্ডিত করার, মেহনত করার কারণে। ওই যে পাম্পট্টি দিছি একটু ভালোবাসাটাকে একটু বাড়াইবার লেগে, এ কারণে এই পাম্পট্টির ভেতরে আল্লাহ তাআলা সব দান করেছে। আজব জগৎ বন্ধুর হক আদায় করে, বান্ধবীর হক আদায় করে, কিন্তু বিবির হক আদায় করে না। নিজের অফিসের মহিলাদের সাথে, মহিলা কর্মীদের সাথে হাসি মুখে কথা কয়, কিন্তু স্বামী হইয়া বিবির সাথে হাসি মুখে কথা বলা অনেকে জানে না। অনেক মহিলারা আছে তাদের কর্মজীবনে তারা ভিন্ন নারীদের সাথে, ভিন্ন পুরুষদের সাথে সুন্দর কথা কয়, কিন্তু স্বামীর সাথে সুন্দর কথা বলতে পারে না। অথচ স্বামী স্ত্রীর ভেতরে সুন্দর কিছু আলাপচারিতা, এর প্রতিটি শব্দে শব্দে আল্লাহ তাআলা নেকদান করে থাকেন। এজন্য একটা স্বামীর কর্তব্য কথা বলতে, বিবির সাথে সুন্দর ভাষায় কথা বলবে। একটা বিবির কর্তব্য তার স্বামীকে কথার দ্বারায় সে খুশি করে দিবে, স্বামীকে খুশি করতে থাকবে। একটা নারী স্বামীরে খুশি করার জন্য কতটুকুন কুরবানি পেশ করলে আল্লাহ তাআলা রাজি হবে? সাহাবায়ে কেরামের জীবনীতে একটু ঢুকলে তাদের জিন্দেগির স্বামী সন্তুষ্টি বা স্বামী ভক্তির কিছু চিত্র একটু তাকায় দেখলে আন্দাজ করা যায়, বিশ্লেষণ মুশকিল। তবে এক সাহাবী বাইরে আছেন আর ঘরে তার বাচ্চা, ছেলে, সন্তান ইন্তেকাল করছে। মহিলা সাহাবী, সে তার স্বামীর কানে সন্তানের মৃত্যু সংবাদ হঠাৎ করে দিয়ে স্বামীকে বিব্রত করবে না, লিতাসকুনু ইলাইহা, ওই দিকে খেয়াল গেছে যে স্বামীরে একটু শান্তি দেওয়ার চেষ্টা করি। আর আমাদের দেশের বর্তমান অবস্থা কি? ঘরের ভেতরে যদি কোনো গন্ডগোল হয়, কোন দুর্ঘটনা ঘটে, তো ঘরে ঢুকা তো দূরের কথা, ঘরে ঢুকার আগেই কয় আয় আজকে 12টা বাজে 13টা জুলামনি, জানো কি হয়েছে ঘরে? টেলিফোন করে আগে আগুন ধরাই দিছে ওই পাশ থেকে। ওই বেচারা ঘরে ঢুকতেছে আর থরথর করে কাঁপতেছে। এইগুলো এখনকার জীবনের স্বামী স্ত্রীর মুআশারাতি কাজকাম। কিন্তু ওই সময় কি ছিল যে সাহাবী বাইরের থেকে কাজ করে আসছে আর তার সন্তানটা মারা গেছে, বিবি তার স্বামীকে একটু শান্তি দেওয়ার মেহনত করছে, সে তার সন্তানকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। সাহাবী ঘরে ঢুকলে সাহাবী নিজের বিবিকে জিজ্ঞেস করতেছে, এই বিবি, ছেলে কেমন আছে? আরামে ঘুমাইতেছে। ইন্তেকাল করছে এটা আর বলতেছে না, আরামে ঘুমাইতেছে। আপনি ওযু করেন, গোসল করেন, খান, খানা দানা খান, ফ্রেশ হন, খেদমত করতেছে।
বাহির থেকে আসছে, সেবা যত্ন করছে, গোসল করছে, খাবার খাইছে, জৈবিক চাহিদা পূরণের ইচ্ছা এসেছে। বিবি কত ধৈর্যশীলা যে নিজের স্বামীকে ওই সময়ও জৈবিক চাহিদা পূরণের মৌকা করে দিয়েছে। ফরজ গোসল করার পরে শান্ত হয়ে যখন তার স্বামী বসছে, তখন বলতেছে, সারাদিন কাজ করতেছিলেন, পেরেশান হবেন না, একটা কথা বলি। তার আগে একটা কথা শোনেন, যে আপনার কাছে কেউ যদি কোনো মাল আমানত রাখে আর মালিকে যদি মাল লয়ে যায়, দুঃখ করা উচিত হবে? কয় না। তাইলে শোনেন স্বামী, আমাদের ঘরে আল্লাহ তাআলা আল্লাহর একটা মাল, একটা সন্তান, ছেলে আমাদেরকে আমানত দিছিলেন, আল্লাহ তাআলা ওইটা নিয়ে গেছেন, ওকে আমি চাদর দিয়ে ঢেকে শুইয়ে রেখে এসেছি। সাহাবী বলে, বিবির বক্তব্য শুনে সন্তান হারানোর বেদনায় হাউমাউ করে কাঁদতে মনে চায়, কিন্তু বিবির ধৈর্য আর তার মুআমালা তার স্বামীর সাথে দেখে আমি পাথর নিথর হয়ে গেছি। সাহাবী রাসূলের দরবারে গেছে, তার বিবির এই আচরণ নবীজির কাছে প্রশংসা করে শোনানোর জন্য। আল্লাহর রাসূল সাহাবীকে দেখে বলে, তুমি বুঝি তোমার বিবির প্রশংসা কইতে এসেছ? তুমি বলার আগেই তো আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল তোমার বিবির প্রশংসা, তোমার বিবির আচরণ সম্পর্কে আমাকে জানায়া দিয়ে গেছে। মুআশারাতি জীবন স্বামী স্ত্রীর কত সুন্দর। স্বামী খালি ঘর থেকে বের হওয়ার অপেক্ষায় থাকে, বিবিরা বের হইলেই আরেক দরজা দিয়া বউ বাইরে চলে যায়। একটু পার্কে যাবে, একটু ঘুরবে, অন্যদের সাথে একটু আলাপ টালাপ করবে, বান্ধবীদের সাথে ঘুরবে। কারোর তো স্বামীর ঘরে বয়ফ্রেন্ডকে জায়গা দিয়ে দেয়। এই স্বামীর বিছানায় বয়ফ্রেন্ড তো দূরের কথা, স্বামীর বিছানায় ভিন্ন পুরুষ তো দূরের কথা। একটা মহিলার কাজই তো তার স্বামীর ঘরকে পাহারা দেওয়া এবং তার স্বামীর ঘরকে, আমানতকে দেখভাল করে রাখা। তার স্বামী যেটা পছন্দ করে সেটা করবে, যেটা অপছন্দ করে সেটা করবে না। এই এতটুকু নিতাব যদি কোন নারীর ভেতরে থাকে, আতাআত বালাহা, এর গুণ যদি কেউ হাসিল করে, তাহলে এই নারীর জন্য আল্লাহর জান্নাতে ঢোকা সহজ হয়ে যাবে। এখন তো স্বামীর ঘর পাহারা দিবে দূরের কথা, স্বামীর সম্পদ পাহারা দিবে দূরের কথা, স্বামী স্ত্রীদের চরিত্র নিয়ে চিন্তায় পড়ে যায় যখন স্বামীরা ঘরের বাইরে চলে যায়। এই যে অবাধ পর্দাবিহীন চলাফেরা, বেপরদিগি জিন্দেগিকে আপনায় নেওয়ার কারণে নারীর ইজ্জতের সংরক্ষণ, নারীর সম্ভ্রম সংরক্ষণ, এটার যে আদর্শিক গুণ পেছনের যুগের মুমিন নারীদের ছিল, এইটা এখন নাই। এটা এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনকার পুরুষরা আমাদের কাছে তাবিজ চায়, হুজুর একটা তাবিজ দেওয়া যায় না, একটু পানি পড়া দেওয়া যায় না? কেন? আমার বিবি আমার লোকে মিষ্টি কথা কয় না, কিন্তু খালাতো বোন, খালাতো ভাই, মামাতো ভাই, বিয়াই, হ্যাগুলোর লোকে খুব গল্প করে। এটা বাড়ানোর কোনো লাইন নাই। বাড়ানোর লাইন তো দিনদারি, পরহেজগারি, শরীয়তের বিধান, ওইগুলো তো শিক্ষা দেওয়া হয় নাই যে কার সাথে মোটা গলায় কথা বলতে হবে আর কার সাথে চিকুন গলায় কথা বলতে হবে, কার সাথে দেখা দেওয়া জায়েজ আছে আর কার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এই ধর্মীয় অনুশীলন কি তো যত সামান্য যা মুসলিম সমাজে ছিল, এটাকেও শিক্ষা দীক্ষার থেকে বের করে দেওয়ার জন্য ললিত কলা, নাচ গান আর উলঙ্গপনাকে প্রতিষ্ঠিত করার চক্রান্ত এই মাটিতে চলছে। সামান্যতম শিক্ষা কেউ তো রাখবে না, যার দ্বারা আদর্শ সংরক্ষণ হবে।